নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো স্বামীজির কথা। আজ 4 জুলাই, 1902 সালের 4 জুলাই স্বামীজি মহাপ্রস্থানে যান। স্বামীজির মহাপ্রস্থানে যাওয়ার 110 বছর পরে একজন স্বামীজিকে দেখেছিলেন, তার সঙ্গে কথোপকথন হয়েছিল, স্বামীজির সঙ্গে তিনি গল্প করেছিলেন। তার সেই অলৌকিক কাহিনী আজ আমরা শুনব। চলুন তাহলে সরাসরি ঘটনায় চলে যাই। 1902 সালে আজকের দিনে স্বামীজি মহাপ্রস্থানে যান। তবুও তিনি আজও বিস্ময়করভাবে বেঁচে আছেন। তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন, যেখানে আজও মৃত্যুকে তেমন কোনো স্বীকৃতি দেওয়া হয় না, বরং বলা হয় বিদায়ের দিন থেকেই মহামানবদের নতুন করে জন্ম নেওয়া। কৃষ্ণ, বুদ্ধ, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ তো এইভাবেই বেঁচে আছেন। কিন্তু আমাদের স্বামীজি যে মাত্র 39 বছরের জীবনকে সম্বল করেই অমর হয়ে থাকবেন, সেটাও কম আশ্চর্যের কথা নয়। বেলুড়ে জুলাইয়ের রাত 9:10 যে সন্ন্যাসী বিনা নোটিসে বিশ্ব সংসার থেকে বিদায় নিয়েছিলেন, তার দাপট আজকের বহু বন্দিত বিবেকানন্দের মতন ছিল না। আজ আমরা স্বামীজিকে শ্রদ্ধা করছি, স্বামীজির কথা বলছি, কিন্তু সেদিন যখন স্বামীজি গিয়েছিলেন, তার আগে যে স্বামীজির কর্মকাণ্ড, সেদিনকার সেই স্বামীজির কথা কিন্তু আমরা এইভাবে উল্লেখ করিনি কখনো। এতটা তাকে নিয়ে আলোচনা হয়নি। বেলুড় মঠে বিদ্যুৎ না থাকলেও টেলিফোন অবশ্যই ছিল, কিন্তু প্রয়াত বিবেকানন্দ পরের দিন সংবাদপত্রের শিরোনাম হননি। বিশ্বপ্রধানরাও তার জন্য শোকবার্তা প্রেরণ করেননি। আজকের দিনে যেমন মহাপুরুষদের কেউ চলে গেলে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়, শোক বার্তা পালন করা হয়, সে সমস্ত কিছুই হয়নি স্বামীজির চলে যাওয়ার পরে। সব ব্যাপারটাই ছিল নিতান্ত সাধারণ। তাই কালের সংগ্রহে বীর সন্ন্যাসীর ডেথ সার্টিফিকেট নেই, বিদায়কালের কোনো আলোকচিত্র নেই, শেষকৃত্যের স্থান সম্বন্ধে প্রয়োজনীয় অনুমতি দিতেও যথেষ্ট দ্বিধা ও বিলম্ব ছিল। সংসারের সমস্ত মায়াবন্ধন ছিন্ন করেও তার সমকালকে স্বামীজি বলতে পেরেছিলেন, ত্যাগ ভোগ সবই বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম একমাত্র ধন। এই বিবেকানন্দই তার জন্মের 150 পরেও আশ্চর্যভাবে বেঁচে আছেন এদেশের সংখ্যাহীন মানুষের মনে। আমরা দেখুন, আজকেও বিবেকানন্দকে স্মরণ করছি না, আমাদের মনে বিবেকানন্দ আছেন। আমরা তার জীবন পর্যালোচনা করলে অনুপ্রেরণা পাই। আর তিনি বলেছিলেন, ভালোবাসাই হলো মহৎ, সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা। স্বামীজি শুধু ভারতের ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জগতের। নিপীড়িত মানবাত্মার জন্যই তার আবির্ভাব। জীবনের যত সমস্যা মানুষকে বিব্রত করে, সব সমস্যার উপরই তিনি আলোকপাত করেছেন। মানুষকে তিনি দেবতা রূপে জ্ঞান করেছেন। একটি ছোট্ট ঘটনার কথা আজ বলি। সেটা ছিল স্বামীজির তিরোধানের 110 বছর পূর্তির সময়। স্বামীজির বাড়ি সিমলেতে একটি কাঠের মিস্ত্রি কাজ করছিল। মহারাজরা ওদেরকে খুব চাপ দিচ্ছিলেন যে স্বামীজির তিথি পুজোর আগে কাজ শেষ করতে হবে, এবং সারা দিন ও রাত্রি কাজ করতে মহারাজরা বলেছিলেন। একবার রাত্রিতে কাজ করতে করতে এক মিস্ত্রি ক্লান্তি অনুভব করে। ও চোখ বুজে আসে। হঠাৎ দেখে যে একজন সাধু দাঁড়িয়ে আছেন। ও ভয় পেয়ে কাকুতি মিনতি করতে লাগলো। সেই সাধু তাকে বলল, তুমি একটু ঘুমিয়ে নাও, তোমার কোনো ভয় নেই। এবং প্রতি রাত্রিতে সেই সাধু মিস্ত্রির কাছে আসতেন ও গল্প করতেন। এইবার কাজ শেষ হলো।
স্বামীজির বাড়ির মহারাজরা সেই কাঠের মিস্ত্রিকে নিমন্ত্রণ করলেন স্বামীজির 110 বছরের অনুষ্ঠানে। সেই মিস্ত্রি ঠিক সময়ে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই সময় স্টেজে স্বামীজির ছবিতে মালা দিয়েছেন, অনুষ্ঠান শুরু করা হবে। সেই সময় সেই মিস্ত্রি মহারাজকে বললেন যে ওনার ছবিতে মালা দিলেন কেন? উনি তো বেঁচে আছেন। তার উত্তরে মহারাজ বলেন যে উনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ ও উনি শতাধিক বছর আগে দেহ রেখেছেন। ওনার জন্য এই অনুষ্ঠান। মিস্ত্রি হতভম্ব এবং অবাক। মিস্ত্রি মহারাজকে বললেন যে এই সাধুকে আমি রোজ দেখেছি। আমার রাত্রির কাজের সময় উনি আসতেন ও কত ভালো কথা বলতেন এবং কাজের শেষ দিন পর্যন্ত ছিলেন। মহারাজরা স্তম্ভিত কথা শুনে। মহারাজরা তাকে বুকে জড়িয়ে ধরলেন। ধন্য সেই কাঠের মিস্ত্রি। যে মহারাজরা স্বামীজির দর্শন পায় না, কিন্তু মিস্ত্রি স্বামীজির দর্শন পেল। মিস্ত্রি কাজ ছেড়ে দিয়ে স্বামীজির পুজো করছেন। জানলে অবাক হবেন যে সেই কাঠের মিস্ত্রি একজন মুসলিম। আজকের দিনে মানব কল্যাণে নিবেদিত প্রাণ মহান কর্মযোগী মানবাত্মার পূজারী এই মহামানবের চরণে শতকোটি প্রণাম জানাই। স্বামীজি আজও আছেন, এভাবেই আছেন। মহাপুরুষরা অমর হয়ে থাকেন। তাদের কখনো দেহ অবসান হয় না, মহাপ্রয়াণ তাদের। তারা আমাদের স্মৃতিপটে, আমাদের চারপাশে সর্বদা রয়েছেন। আমাদের মাথায় তাদের আশীর্বাদের হাত আছে। তারা আমাদের তাদের বাণীর মাধ্যমে, তাদের কথার মাধ্যমে শক্তি জুগিয়ে চলেছেন সর্বদা। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এরকম আরও অনেক অলৌকিক ঘটনা, ঠাকুর মা স্বামীজির জীবনের অনেক কাহিনী, অনেক ঘটনা, তাদের বাণী শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দিব্যত্রয়ীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।